পুরাতন বছরের সমস্ত খারাপ লাগা না পাওয়া সমস্তটাকে ভুলে আসুন আমরা সবাই নতুন বছরকে স্বাগত জানাই। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি নতুন বছরটা যেন সবার অনেক ভালো কাটুক, সবার মনের আশা পূরণ হোক। 2024 সালের প্রথম ভিডিও এটি আমার, তাই সবার কাছে প্রথমেই রিকোয়েস্ট করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সেই সঙ্গে অনেকে আছেন আমার চ্যানেলটি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার চ্যানেলের নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অনেকে আছেন প্রতিনিয়ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, সেই সঙ্গে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করছেন। এর জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আসা যাক আমার গত ভিডিওর কমেন্ট নিয়ে কিছু কথা। তো আমার গত ভিডিওতে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি সেটাই শেয়ার করেছিলাম। সেখানে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তাদের মধ্যে থেকেই আমি কিছু আপুদের নাম এখানে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেই সঙ্গে তাদের কিছু কিছু কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ এই কমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই কমেন্টগুলো পরবর্তী ভিডিওর জন্য খুবই অনুপ্রাণিত করে। তো সেখান থেকে আফরোজা চৌধুরী আইডি থেকে আপুটা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং তিনি আমাকে অনেক বেশি অভিনন্দন জানিয়েছেন। আরও ছিলেন, আসলে আমি ভুলে যাই, সাদিয়া লিপি আপু, বিথি আপু, দীপা আপু, শিশির আপু, আর আমাদের সবার শ্রদ্ধেয় লিপি আপু, তারপর হচ্ছে প্রাঙ্গণে মোর দিদি ভাই, নামটা আমি ঠিক এখন মনে করতে পারছি না, MN ব্লগের নাসরিন আপু, তারপর হচ্ছে সন্দিতা উর্মি ঘোষ দিদিভাই। আর এই দিদিভাইয়ের কমেন্টটা পড়ে সত্যি আমার চোখেও জল চলে এসেছিল। তো দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এই যে পেমেন্টটা পেয়েছো এটা তুমি ডিজার্ভ করো, কারণ তুমি খুব ভালো ভালো কন্টেন্ট বানাও, অনেক কষ্ট করো, যার পরিশ্রম পারিশ্রমিক তুমি আজকে পেয়েছো। আর তোমার এই ইউটিউবের পেমেন্ট দেখে আমার চোখে জল চলে এসেছে, মনে হচ্ছে যেন আমি পেয়েছি। আসলে তোমার কমেন্টটা পড়ে আমারও না চোখে জল চলে এসেছিল। এরকম অনেকেই কিন্তু লিখেছে যে আমার ইউটিউবের পেমেন্ট দেখে তারা এতটাই খুশি হয়েছে যে মনে হচ্ছে যে তারা নিজেরা নিজেদের পেমেন্টটা পেয়েছেন এবং অনেকের চোখে জল চলে এসেছে। এবং অনেকে আমার জন্য, আমার চ্যানেলের জন্য অনেক শুভকামনা এবং অনেক দোয়া করেছেন। সেই সঙ্গে আমি আপনাদেরকেও একটা আপনাদের জন্য প্রার্থনা করেছি যে আমি যে পেমেন্টটা পেয়েছি, যেটা দেখে আপনারা এত খুশি হয়েছেন, আমার খুশির সঙ্গে সামিল হয়েছেন। আপনারা যারা পেমেন্ট পেয়েছেন তারা তো ভালো, আর যারা এখনও ইউটিউব থেকে পেমেন্ট পাননি, তো ঈশ্বরের কাছে আমিও তাদের জন্য অনেক অনেক প্রার্থনা করেছি যেন খুব তাড়াতাড়ি আপনারা ইউটিউব থেকে পেমেন্ট পান। আর ইউটিউব থেকে পেমেন্ট পাওয়ার পর যে একটা অনুভূতি, আমি একটা স্বর্গীয় অনুভূতিই বলবো, কেননা এটা একটা আলাদা রকম অনুভূতি। এই অনুভূতিটা আমি চাই সবাই সবার চ্যানেল থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পাক। তো এছাড়াও অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, তো আমি শর্টকাটে বললাম, আমি সেভাবে আসলে বললাম না, কেননা আমার তেমন একটা মনেও নেই। আর আমার কাছে যেহেতু একটাই ফোন, তো আমি অন্য কোনো মোবাইল দেখে কমেন্টগুলো এখন পড়তে পারছি না। তো সবার জন্যই যারা কমেন্ট করেছেন এবং কমেন্ট করেননি কিন্তু ভিডিওটা দেখেছেন, তাদের সবার জন্যই এবং তাদের পরিবারের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ঈশ্বরের কাছে অশেষ প্রার্থনা। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সেদিন সন্ধ্যার বেলায় চিকেন ফ্রাই করেছিলাম, আর এজন্য দুপুরবেলায় হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে। আর সন্ধ্যার পর চিকেনের যে ময়দার কোটটা, সেই কোটটা করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি।
তো ডিটেলস আর সেভাবে রেসিপি শেয়ার করলাম না, কারণ সবাই কিন্তু কম বেশি চিকেন ফ্রাই করতে জানি। তবে দেখুন এর ভিতরটা কতটা জুসি হয়েছে। তো আপনারাও যদি সেম এভাবেই চিকেন ফ্রাইগুলো করেন তাহলে আপনাদের চিকেন ফ্রাইও কিন্তু অনেক বেশি জুসি হবে। আর এখন তো প্রচণ্ড শীতই পড়েছে গত কদিন ধরে, মানে রৌদ্রের দেখা একেবারেই নেই। অর্ধেক বেলা হওয়ার পর তারপর আমরা মোটামুটি রৌদ্রের দেখা পাই। তো রৌদ্রে বসেই ধনেপাতাগুলো বেছে নিচ্ছিলাম। এখন এমন হয়েছে ঠান্ডায় যে রৌদ্রে একবার বসলে আর উঠতে ইচ্ছা হয় না। তো উঠানের মধ্যে বাচ্চারা এবং আমরা সবাই মিলে বসে আছি, সেই সঙ্গে ওদের পড়াশোনা বলেন আর এই যে মানে কাটা বাছার কাজ, এটাও কিন্তু রৌদ্রে বসে করতেই ভালো লাগে। আমার মতো কে কে রৌদ্রে বসে এভাবে কাটা বাছা করতে বা সময় কাটাতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানালে আমি খুশি হব। তো কথা বলতে বলতে অলরেডি ধনেপাতাগুলো বেছে নিয়েছি। আসলে এবারে ধনেপাতার মধ্যে অনেক বেশি জঙ্গল ছিল, তো এটা এখন আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ধনেপাতাগুলো বেছে নিয়েছি, আর কিছু একটা ধনেপাতার গাছ বড় ছিল, সেটা হচ্ছে একটা গ্লাসে জলের মধ্যে রেখেছি। 2-3 দিন মোটামুটি বেশ ফ্রেশ থাকবে। আর এই ধনেপাতাগুলো সুন্দরভাবে বেছে নেওয়ার পর এভাবে একটা বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপর ধনেপাতাগুলো রেখে উপর দিয়ে আরও একটা টিস্যু দিয়ে তারপর হচ্ছে বক্সের মুখটা ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। 1 সপ্তাহ 10 দিন মতো বেশ ভালোই থাকবে, তার বেশি দিনও থাকতে পারে। তো আমি আগে কি করতাম, একদম বেছিয়ে তারপর সুন্দরভাবে ধুয়ে, মানে 5-6 বার ধুয়ে নিয়ে, কারণ ধনেপাতাতে তো অনেক বালি থাকে, ধুয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে ফ্রিজে রাখতাম। এতে করে কিন্তু বেশি দিন যেত না, যেহেতু নর্মাল ফ্রিজে রাখতাম বেশি দিন যেত না, অল্প দিনেই কিন্তু একদম মানে পচে যেত আর কি। তো এইভাবে এবার রেখে দেখলাম অনেক দিন যাচ্ছে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন যে ভিডিও ক্লিপটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 31st নাইটের ভিডিও। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমাদের বগুড়াতে এখানে সেদিন। তারপরেও মানে বাচ্চারা একটু পার্টি আর একটু পিকনিক মতো আয়োজন করেছিল। তো ফার্স্টে ওরা বাচ্চারাই করতে চেয়েছিল, পরে আমরা আর কি বড়রা মিলে উদ্যোগ নিয়ে মানে উঠানের মধ্যে মাটির চুলাতে আর কি রান্না করেছিলাম। তো সেদিন রান্না হয়েছিল হচ্ছে চিকেন রোস্ট, আর হচ্ছে সাদা পোলাও, আর হচ্ছে ছোলার ডাল, আর ছিল হচ্ছে একটা মাছের কারি। মানে মাছ কারিটা আসলে অনেকেই মানে ওর বাবা আর কাকা হচ্ছে চিকেন খায় না, যার কারণে ওদের জন্য মাছ ছিল, আর বাচ্চাদের আর আমাদের জন্য হচ্ছে চিকেন রোস্ট, আর হচ্ছে স্যালাড, আর হচ্ছে সাদা পোলাও, এগুলোই ছিল। তো বেশ ঠান্ডা হলেও আনন্দের মধ্যে দিয়েই কিন্তু গত বছরের শেষ যে রাতটা সেটা আমরা পালন করেছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমাদের জীবন থেকে 2023 সালটাও বিদায় নিল। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জীবন থেকে একটি বছর ফুরিয়ে গেল। তো এটা যত না আনন্দের তার থেকে অনেক বেশি কষ্টের আমার মনে হয়। আর 2023 সালে আমার জন্য খুবই খারাপ একটা সময় ছিল, কেননা আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন যে আমার মা মারা গেছেন কিছুদিন আগে। তো মা হারানোর এই সালটা আমি কখনোই আসলে ভুলবো না। একটা সন্তানের জন্য মা হারানোর যে কি কষ্ট কোনো সন্তানই হয়তো ভুলতে পারে না। তো যাই হোক, সমস্ত রান্না কমপ্লিট দেখিয়ে দিলাম। আর এখন কলার পাতায় করে এভাবে বসির কনকনি ঠান্ডার মধ্যে কাঁপছে সবাই আর খাচ্ছে। তো আমাদেরও সেম অবস্থায় ছিল। তো এতক্ষণ ভিডিওটি দেখছেন, লাইক করতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সেই সঙ্গে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না, ভিডিওটি ভালো খারাপ যেটাই লাগুক না কেন। তো এই ক্লিপটা হচ্ছে এই বছরের 2024 সালের প্রথম দিন। তো প্রথম দিন বাচ্চাদের স্কুল ছিল, সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। তো সকালে মর্নিং শিফট এবং ডে শিফট 2 শিফটেই আমার বাচ্চাদের ক্লাস ছিল। সকাল 6টা থেকে উঠেই মর্নিং শিফট, ডে শিফটে ওদেরকে স্কুলে পাঠিয়েছিলাম। তারপরে এই যে
স্কুল থেকে নতুন বই দিয়েছে। আর নতুন বই পেলে যে কি আনন্দ লাগে কি বলবো, নতুন বইয়ের গন্ধটাও যেমন ভালো লাগে, নতুন বই পেলেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার বড় মেয়েটা এবার হচ্ছে 6-এ উঠেছে, আর মেজো মেয়েটা হচ্ছে এবার 5-এ, আর ছোটোটা হচ্ছে নার্সারি থেকে কেজিতে উঠেছে। তো দেখুন 6-এর বইয়ে কি অবস্থা, মানে রান্নাবাড়ি, ডিম ভাজা, ভাত রান্না, আলু সেদ্ধ, এগুলো হচ্ছে রান্নার পড়ার মূল বিষয়। এছাড়াও আদার সাবজেক্টগুলোতেও কিন্তু এখন সেভাবে আগের মতো পড়াশোনা, প্রশ্নোত্তর এগুলো কিছুই পাবেন না। পুরো মানে নতুন একটা সিলেবাস। জানি না এই সিলেবাসে বাচ্চারা কতটা লাভবান হবে আর বাচ্চাদের ভবিষ্যতে কি হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা গার্জিয়ানরা খুবই চিন্তিত। তো আপনাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়েও আপনারা এভাবে চিন্তিত কিনা, আর কার বাচ্চা কোন ক্লাসে পড়ে, তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর 5-এর বই, 6-এর বই, আর সেই সঙ্গে কেজিরও বই দিয়েছিল। তো এতক্ষণ ভিডিওটি আপনারা দেখছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর পিছনে সময় দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। জানি আজকের ভিডিওটা আমার ভিডিওর কোয়ালিটির সঙ্গে অতটা মেলেনি, সেভাবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আজকে দিতে পারিনি, তারপরেও বলছি একটা লাইক করে দিবেন, হালকা ভালো লাগা থেকেও। আসলে বর্তমানে ভিডিওর যে পরিমাণ ভিউজ, সব কিছু মিলিয়ে আর ভিডিও দেওয়ার সেভাবে আগ্রহ পাচ্ছি না। তো এভাবেই ভিডিওটি শেয়ার করলাম। নতুন বছরের প্রথম ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।